এই গরমে বৃষ্টির দেখা না পেয়ে প্রথমে অ্যানিমেশন করে মেঘ সেট করে দিয়েছি। যদি একটু বৃষ্টি আসে, কি বলবো, নাই মামার থেকে কানা মামা ভালো। আর এই যে প্রথমে তো ক্যাপশনে দেখে নিয়েছেন যে একের ভেতর দুই। এই একের ভেতর দুই আমরা কিন্তু ছোটবেলাতে গাইড পড়েছি। আর আজ আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব একের ভেতর দুই। কি আছে এর একের ভেতর দুই? এই একের ভেতর দুই কি আছে? এই একটা হচ্ছে ওই যে ব্যাটারটা দেখলেন। আর দুই, দুই হচ্ছে এই যে শসা, আর আছে এই যে করলা। শসা আর করলা সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। কারণ ওই একরকম ব্যাটার দিয়েই আজ আমি শসা আর করলার চপ ভেজে নিব। এ কথা বলতে বলতে তেল আবার গরম হয়ে গেছে। ব্যাটারটা খুব সুন্দর করে গুলিয়ে নিয়েছি। শুধু তিতা কথা ভাসি বা পানসে কথা ভাসীদেরই যে এসব চপ খাওয়াবো তা না। আসলে এই গরমের দিনে যে অবস্থা, বৃষ্টির তো দেখা নেই। তো মুখের তো স্বাদ তো পাওয়া লাগবে, খাবারগুলো তো খাওয়া লাগবে। সবসময় না ভারী খাবারটা আর ভালো লাগছে না। পাতলা ডাল আর হচ্ছে সাথে এরকম করলার চপ, শসার চপ ভেজে নিলে খাওয়াটা মনে হচ্ছে খুব তৃপ্তির হচ্ছে। কথা বলতে বলতে ব্যাটারের ভেতর করলাগুলো সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি চপগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলেটা কিন্তু করলার চপ দিয়ে দুপুরবেলা ভাত খেয়ে সে খুব তৃপ্তি পেয়েছে। বলছে, মা করলার চপ দিয়ে ভাত খেয়ে বেশি ভালো লাগছে। আর এদিকে কিন্তু একটু অল্প আছে, যেমন চপগুলো ভাজা হয় সেভাবে করলার চপগুলো ভেজে নিয়েছি। আর ওই একই ব্যাটারে করলার চপগুলো ভেজে নেওয়ার পরে শসার চপগুলো ভেজে নিচ্ছি। এটাও কিন্তু মজা লাগে। মনে হবে যে পানসে, আসলে পানসে না। ব্যাটারটা একটু ঝাল ঝাল আর একটু হচ্ছে মচমচে করে যদি ভেজে নেওয়া যায় শসার চপগুলো, তাহলে খুব ভালো হয়। শসার চপও আমার ভাজা হয়ে গেছে। এভাবে একটু এই গরমের দিনে প্রখর রৌদ্রে ডাল ভাতের সাথে খেলে কিন্তু বেশ ভালো লাগবে। আর সাথে আমার ভিডিও কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।